নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি বাঙালির শেষ পাতে শীতকালে অবশ্যই চাই এইরকম একটা চাটনির রেসিপি। এবং আমার তৈরি এই চাটনিটা যেই খায় সে কিন্তু বলে যে দারুণ হয়েছে, আর একটু খাবো। তা আজকে সেই আমার তৈরি চাটনির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই চাটনিটা করার জন্য যা যা লাগবে চলুন দেখে নিই যে কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে, সেগুলো সমস্ত রেডি করে নিচ্ছি। আমি নিয়েছি পরিমাণ মতো টমেটো। এখানে আপনি কতটা চাটনি বানাচ্ছেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। এবার নিয়েছি আমসত্ত্ব, আর নিয়েছি বেশ কিছুটা কিশমিশ, এক টুকরো আদা, মানে 1 ইঞ্চি মতন আদা, কাজু এবং খেজুরগুলোর দানা ছাড়ানো আছে, সেই জন্য দানাটা ছাড়াবার আর দরকার লাগছে না আমার, এরকমভাবে প্যাকেটে বিক্রি হয়। আর যদি এটা গোটা খেজুর হতো আমি কিন্তু অবশ্যই খেজুরটাকে 2 টুকরো করে দানাটা ছাড়িয়ে নিতাম। এবার চলুন টমেটোটা কেটে নিই। কীভাবে কাটছি, আমি টমেটোর দানাটা যেহেতু রান্নায় ব্যবহার করি না, সেই জন্য টমেটোর দানাটাকে বাদ দিয়ে টমেটোগুলোকে ছোটো ছোটো করে ডুমো করে কেটে নিতে হবে। আর আপনারা যদি টমেটোর দানা সমেতই কাটতে চান তো সেইভাবেই কেটে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এই দানাটা অবশ্যই ফেলে দিই না, এটাকে আমি অন্য কোনো কাজে ব্যবহার করি, যেমন বিউটি কোনো প্যাক তৈরি করলে তার মধ্যে সেটা দিয়ে নিই। দেখুন সমস্ত টমেটোটা এভাবেই ডুমো ডুমো করে আমি কেটে নিচ্ছি। একটু ছোটো ছোটো করে কাটলেই রান্নাটা তাড়াতাড়ি হয়, সেই জন্য একটু ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে, এটা রেডি করা হয়ে গেছে। এবার সমস্ত কিছু উপকরণ আমার রেডি, চলুন চাটনিটা বানিয়ে ফেলছি। এর জন্য আমি হোয়াইট অয়েল নিয়েছি, হোয়াইট অয়েল বা সর্ষের তেল যে কোনোটাই নিতে পারেন। 1 চামচ মতন 5 ফোড়ন নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা বেশি দিলে মানে চাটনিটা একটু ঝাল ঝাল হয়ে যায়, কেউ যদি একটু বেশি ঝাল পছন্দ করেন তো আর একটু শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেলে তাতে কেটে রাখা টমেটোটা দিয়ে দিতে হবে। এরপর কিছুক্ষণ মানে মিনিট খানেক আমি এটা একটু নাড়াচাড়া করে একটু রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করে নিয়ে এতে আন্দাজ মতন মানে 1/2 চামচ মতন আমি এখানে নুন ব্যবহার করেছি, আর 1/4 চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। হলুদ গুঁড়ো এবং নুন কিন্তু খুব অল্পই দেবেন, কারণ এটা একটা মিষ্টি চাটনির রেসিপি, যাতে বেশি নোনতা না হয়ে যায় সেই রকমই দিতে হবে। দিয়ে ঢাকা দিয়ে আমি টমেটোটা পুরো গলা গলা হয়ে যাওয়া অবধি রান্না করে নেব, যাতে টমেটোটার থেকে পুরোটা একদম একটা গ্রেভি মতন তৈরি হয়ে যায়। এই রকম করে একটু রান্না করে নিচ্ছি। দেখুন পুরোটা স্ম্যাশ করেও দিচ্ছি যাতে ভালো মতন ঘেটে যায় টমেটোটা। এরপর এতে দিয়ে দিতে হবে আন্দাজ মতন জল। আপনি মানে কতটা গ্রেভি করবেন, আমি অবশ্য খুব এটাকে ঘন করে ফেলবো, সেই জন্য খুব সামান্য পরিমাণেই 1/2 কাপ মতন জল এখানে আমি ব্যবহার করেছি। খুব ভালো করে সমস্ত মিশিয়ে দেওয়ার পরে এতে আমি এক এক করে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি খেজুর। খেজুরটা সেদ্ধ হতে সময় লাগবে, ওই জন্য সবার প্রথমে ওটাই দিচ্ছি। এরপর দিয়ে দেবো 1 মুঠো কিশমিশ। তারপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামটা ইচ্ছে হলে আপনি আগেই ভেজে তুলে রাখতে পারেন, আমি যদিও এটাতে ভাজা কাজু ব্যবহার করি না, ওই জন্য কাঁচাই দিয়েছি। দিয়ে কিছুক্ষণ মিনিট খানেক রান্না করে নিয়ে যাতে যেগুলো একটু শক্ত জিনিস সেগুলো সেদ্ধ হয়ে যায়, এরকম করে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি আমসত্ত্ব, এবং সবশেষে দিয়ে দেব কুচিয়ে রাখা আদা। যদি আপনি আদা দিতে পারেন বন্ধুরা, তাতে কিন্তু আরও স্বাদ খুব সুন্দর হয় এটার। অনেক সময় আমার বাগানে আদা হয়, তখন আমি কিন্তু আদা দিয়েও এই চাটনিটা করে থাকি। এবার সমস্ত কিছু মিশিয়ে দিয়ে খেজুর টেজুর সমস্ত সেদ্ধ হওয়া অবধি একটু কিছুক্ষণ আমি রান্না করব। 3-4 মিনিট রান্না করে নিয়েছি, দেখুন অনেকটাই মিহি হয়ে গেছে চাটনিটা। এরপরে দিয়ে দিয়েছি 3/4 কাপ চিনি, কিন্তু আমি পরে এটার টেস্টটা দেখে নিয়ে আরও 2 চামচ মতন চিনি দিয়েছি। মানে ধরুন 1 কাপ, ছোটো কাপের 1 কাপ মতন চিনি আমি এখানে ব্যবহার করেছি। দিয়ে চিনিটা খুব ভালো করে মেল্ট হয়ে যাওয়া অবধি রান্না করছি। তারপরে আমি কিন্তু এইটা চাটনিটাকে একদম জল যাতে পুরোটা কমে যায় এই রকম অবধি রান্না করে নেব, যখন আর জলের কোনো আওয়াজ থাকবে না, বেশ ঘন হয়ে আসবে, এবং চাটনিটা চামচের মধ্যে আপনি চেক করেও নিতে পারেন যে চাটনিটা গড়িয়ে পড়ে যাচ্ছে না, এই রকম অবধি চাটনিটাকে রান্না করে নিতে হবে। দেখুন আমি টেস্ট করে দেখে নিয়ে আরও 2 চামচ চিনি এবার অ্যাড করছি।
কে কীরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকম অনুযায়ী দেবেন। যদিও এই চাটনিটা কিন্তু বেশ ভালো মতনই মিষ্টি হলে তবেই ভালো লাগে। একদম ভালো করে জলটা শুকিয়ে আসা অবধি রান্না করে নিয়েছি। দেখুন একদম আমসত্ত্বগুলো গলা গলা হয়ে গেছে, খেজুরও একদম নরম তুলতুলে হয়ে গেছে। এই জলটা যদি রয়ে যায় বন্ধুরা, তাহলে কিন্তু চাটনিটার স্বাদটা ভালো হয় না। ওই জন্য জলটাকে অবশ্যই কিন্তু মরিয়ে নিতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। এখানে কিন্তু ধনে গুঁড়ো ব্যবহার করবেন না, এটা জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে তৈরি করা, ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করা যে মশলাটা আমরা ব্যবহার করি রান্নায়, সেটাই এখানে ব্যবহার করেছি। এবং দেখুন চাটনির রঙটা কিন্তু অসম্ভব সুন্দর এসছে। এবং সবশেষে গ্যাসটা অফ করে দিয়ে এতে আমি হাফ চামচ মতন লেবুর রস ব্যবহার করেছি। এরপরে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা যে একটা দারুণ স্বাদের ভীষণই উপাদেয় একটা চাটনির রেসিপি এটা। শীতকালে তো টমেটোর চাটনি একদম অবশ্যই সবার বাড়িতে হয়। একবার আপনারাও বন্ধু ট্রাই করে দেখতে পারেন যে আপনাদের পছন্দ হয় কি না। ভালো লেগে থাকলে আমাদেরকে একটা লাইক, শেয়ার ও কমেন্টস করবেন এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। উপর থেকে ভাজা মশলার গুঁড়ো দিয়ে আমি চাটনিটাকে সার্ভ করে দিলাম। আশা করছি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপিতে।